আল্লাহর নবী বলেছেন জান্নাতে মায়ের পায়ের নিচে, বলছে নবী হাদিসেতে জান্নাত মায়ের পায়ের নিচে, বলছে নবী মারি কলি যায় আঘাত দিলে, মারি কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না, মারি কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায় রে আল্লাহ নবীজির দয়া। মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, তিন কথার সাথী পায়া ভুইলা যায় না, তিন কথার সাথী পায়া ভুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া, আল্লাহ নবীজির দয়া। জান্নাত মায়ের পায়ের নিচে, বলছে আল্লাহ কুরআনেতে জান্নাত মায়ের পায়ের নিচে, বলছেন আল্লাহ কুরআনেতে মার কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না, মার কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায় রে আল্লাহ নবীজির দয়া। আল্লাহ নবীজির দয়ার দরকার আছে কিনা বলেন, আছে কিনা? এ মা বোনেরা যারা এখানে বৌমা আছো ভালো করে খেয়াল করো, কপাল যদি ভালো করতে হয় পিতামাতার খেদমত করবে, আবার পিতামাতার ঘর ছেড়ে আবার শ্বশুর বাড়িতে চলে আসবে, কথা বলেন ঠিক না বেঠিক? এ মা বোনেরা যেই দিন আপনি ওই বাবা মায়ের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যেই দিনকে আপনি আইছিলেন ওই দিন কিন্তু চির বিদায় নিয়ে আসেন নাই, কিন্তু স্বামীর বাড়ি থেকে একদিন তোমার চির বিদায় নিয়ে কবরে যেতে হবে। আমি বোঝানোর জন্য কথা বলছি, এবং কোরআন হাদিসেও আছে, আছে না? খেয়াল করেন মা, আপনি এখন বৌমা হয়েছেন, শ্বশুর বাড়িতে আসছেন, এখন লাল বেনারসি শাড়ি পরে আপনি স্বামীর বাড়িতে আসতেছেন, বাবার পায়ে ধরে কাঁদেন, বাবাকে জড়িয়ে ধরে কাঁদেন, বাবা একটু দোয়া করবেন স্বামীর বাড়িতে যেন সুখ শান্তি পায়, ঠিক কি না? মায়ের গলা ধরে কাঁদেন, ও মা তুমি দোয়া করিও স্বামীর বাড়িতে যেন শান্তি মতো বাস করতে পারে, সুখে যেন থাকতে পারে। বড় চাষির কাছে দোয়া চাই, দাদিদের কাছে দোয়া, সবার কাছে দোয়া চাই, মুরব্বীদের কাছে দোয়া চাই, স্বামীর বাড়িতে যেন একটি শান্তি মতো যেন থাকতে পারে। ও মা তোমাকে লক্ষ্য করতে হবে, লাল বেনারসি শাড়ি পরিয়া তুমি যে বাবার বাড়ি ছেড়ে যখন স্বামীর বাড়িতে আসলে, এই স্বামীর বাড়িতে আসিয়া তোমার সোনার যৌবনটা শেষ হয়ে গেল, তোমার চুলের মধ্যে পাক লেগে গেল, হঠাৎ একদিন মালাকুল মউত আজরাইল তোমারে ডাক দিল, ঠিক কিনা? আজরাইল ডাক দিবে, ওই দিন তোমাকে চলে যেতে হবে কবরে, মাগো মরিয়া যাইব, মরার সঙ্গে সঙ্গে উপর থেকে তিনটা গায়েবী ডাক আসবে। কি ডাক বলেন, কি ডাক? আমি কাফন দাফন কবরে জীবনী পড়েছি, খেয়াল করেন। মুদ্দা যখন মানুষ যখন মারা যায়, আপনি যখন মারা যাবেন আপনার উপর থেকে তিনটা গায়েবী ডাক আসবে, কাফন দাফন কবরে জীবনী বলতেছি, উপর থেকে তিনটে গায়েবী ডাক আসবে, সে ডাক দিবেন কে বলেন? ওই মুর্দাকে ডাক দিয়া বলবে, হে আমার বান্দা তুমি যখন বাবার বাড়ি থেকে যখন স্বামীর বাড়িতে এসেছিলে, বাবার কাছে দোয়া চেয়েছিলে, বাবা আমার জন্য দোয়া করিও, মায়ের কাছ থেকে দোয়া চেয়েছিলে, তোমার বড় চাচির কাছে দোয়া চেয়েছিলে, নানি দাদির কাছে দোয়া চেয়েছিলে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের কাছে দোয়া চেয়েছিলে, বান্দারে আজকে তুমি চির বিদায় নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসতেছ, এখন জবানটা খুলে কারোর কাছে দোয়া নাও পারো নাকি? তোমার জবানটা কে বন্ধ করে দিয়েছে? কে বন্ধ করে দিয়েছে? মুর্দা কানে শুনতে পায় আর মুর্দা চিৎকার দিয়ে দিয়ে কান্দে, ওই মুর্দা অবস্থায় তখন আর চিৎকার দিয়ে কারোর কাছ থেকে দোয়া নিতে পারে না। মুর্দারা মুর্দারা চিল্লায়া চিল্লায়া তখন কান্দে, মুর্দার কান্না কোনো জিন্দা শুনতে পারবে না। পারবে না কি বলেন? ও মা আপনি মারা যাবেন, আপনি বুক ফাটায়া কাঁদেন, আপনার স্বামীকে ডাক দিয়ে বললেন, স্বামী
যেই দিন লাল বেনারসি শাড়ি পরে আপনার ঘরে আসছিলাম, আপনার সংসারে কত কামাই রোজগার করেছি, কত কষ্ট করেছি জীবনে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি নাই। আমার জন্য একটু দোয়া করিও, আমি যেন কবরের মধ্যে শান্তি পাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, হে বান্দি, মার বাড়ি থেকে যখন স্বামীর বাড়িতে আসছিলে সবার কাছে দোয়া চাইছিলে, আজকে তুমি একটা বার দোয়া চাইতে পারো না কারোর কাছে। আজকে তোমার জবানটাকে বন্ধ করে দিয়েছে। এই জবান দিয়ে কত কথাই বলতে, মধুর 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 কথা বলতে, মাকে মা বলে ডাকতে, বাবাকে বাবা বলে ডাকতে, যে যে সুবাদ হয় তাকে তাই বলে ডাকতে। আজকে তোমার জবানটাকে বন্ধ করে দিয়েছে। আজকে তোমার স্বামীর কাছে দোয়া চাও, ছেলের কাছে দোয়া চাও, বড় বেটাকে ডাক দিয়ে বলবে, ও আমার বড় বেটা, তোরে কত কষ্ট করে লালন পালন করেছি, 10 মাসের কষ্ট আর ডেলিভারির কষ্ট, তোকে দেখে আমি সব কষ্ট ভুলে গেছি। ও আমার বড় বেটা, তুমি আজকে কাঁধে করে আমার কোথায় নিয়ে যাচ্ছ? আমার কত সুন্দর ঘর, কত সুন্দর বাড়ি, কত সুন্দর খাট, কত সুন্দর বিছানা, আজকে আমার শেষবারের মতো তোমরা কোন খাটের মধ্যে উঠাইয়া কানতে কানতে আমারে তোমরা নিয়ে যাইতেছ। এমন সময় দেখা যায় মা মুর্দাটাকে নিয়ে যাইয়া বড় সন্তানটা কবরের মধ্যে নামবে। বড় বেটা কবরে নামবে, বড় বেটা মুখের বন্ধটা খুলে দিবে, মুখটা যখন ঘুরাইয়া দিবে, সন্তান তখন মায়ের লাশ দেখে দেখে কাঁদতে শুরু করে দিবে। এই সন্তানেরা এখন তো মা আছে, এখন তো মার দরদ কেউ বুঝতেছ না। মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, সেই দিন বুঝতে পারবা মা কেমন জিনিস। লক্ষ্য করবেন, খেয়াল করে শুনেন, একজন মা যখন কবরে যায়, সন্তান তখন ওই মাকে কবরের মধ্যে শুয়ে দেয়। ওই সন্তান কবর থেকে উঠতে যায়, কবর থেকে যখন উঠতে যায়, তখন ওই মা তখন চিৎকার দিয়ে কান্দে, মুর্দায় কান্দা কয়, জিন্দারে ভাইয়া বুঝি দিলাই আমার জনমের বিদায়। মুর্দায় কান্দা কয়, জিন্দারে ভাইয়া বুঝি দিলাই আমার জনমের বিদায়। যে জন ঘর থেকে নামায়, যে জন গোসল করায়, যে জন ঘর থেকে নামায়, যে জন গোসল করায়, তারাই আমার আপন জন, তাদের কাছে দোয়া চাই, তারাই আমার আপন জন। আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার, আজ বুঝি দিলাই আমার। মুর্দায় কান্দা কয়, জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। যে জন গোসল করা, যে জন গোসল করায়, যে জন কাফন পরায়, তারাই আমার আপন জনা, তাদের কাছে দোয়া চাই, তারাই আমার আপন জনা, তাদের কাছে দোয়া চাই। আজ বুঝে দিলাই আমার জনমের, আজ বুঝে দিলাই আমার জনমের বিদায়। মুর্দায় কান্দা কয়, জিন্দারে ভাই আজ বুঝে দিলাই আমার জনমের বিদায়। যে জন জানাজা পড়ায়, যারা কান্দে লইয়া যায়, যারা জানাজা পড়ায়, যে জন কান্দে লইয়া যায়, তারাই আমার আপন জন, তাদের কাছে দোয়া চাই, তারাই আমার আপন জন। আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার। মুর্দায় কান্দা কয়, জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার। যে জন কান্দে লইয়া যায়, যে জন কবরে নামায়, যে জন কান্দে লইয়া যায়, যে জন কবরে নামায়, সে জন আমার আপন ছেলে, তোমার কাছে দোয়া চাই, সে তো আমার বড় বেটা।
সেজন্য আমার যেজন কান্ধে লইয়া যায়, যেজন কবরে নামায়, সে হলো আমার বড় বেটা, তোমার কাছে দোয়া চাই, আজ বুঝি দিলাই আমার, আজ বুঝি দিলাই আমার। যেজন কান্দে লইয়া যায়, যেজন কবরে নামায়, সেজন আমার বড় ভাই, তাদের কাছে দোয়া চাই, সে হলো আমার বড় ভাই, তোমার কাছে আজ বুঝি। যেজন কান্ধে লইয়া যায়, যেজন কবরে নামায়, তুমি আমার আব্বা জান, তোমার কাছে দোয়া চাই, তুমি আমার আব্বা জান, তোমার কাছে দোয়া চাই, সারা জীবন শান্তি পাই জানা ওই না কবরে, আমি সারা জীবন শান্তি পাই জানা এই না কবরে। এই যে সুন্দর দুনিয়া আমার আপন কেহ নাই, এই যে সুন্দর দুনিয়ায় আমার আপন কেহ নাই, কোরআন ছাড়া কবরে আপন সাথী পাইলাম না, কোরআন ছাড়া কবরে আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি। এই যে সুন্দরী দুনিয়ায় আমার আপন কেহ নাই, সবাই মরে কবরে রেখে চলে গেলেন ঘরেতে, সবাই আমায় কবরে রেখে চলে গেলেন ঘরেতে, ওই কবরে নামাজ ছাড়া আপন সাথী নাই, ওই কবরে নামাজ ছাড়া, ওই কবরে নামাজ ছাড়া আপন সাথী নাই, মুর্দাই কান্দা কয় জিন্দারে ভাই, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। সোনার মা বন্ধা কান্না গান লক্ষ্য করে শোনেন গো মা, আমার বড় বেটা কবরে রাখবে, কবর থেকে উঠে আসবে, কবর থেকে উঠে আসবে, কবর থেকে উঠে আসবে, মা বড় বেটার পাও দুইটা জড়াইয়া ধরতে যাবে, ও আমার বড় বেটা কত সুন্দর বাড়ি করেছি, কত সুন্দর খাট করেছি, কত সুন্দর বিছানা করেছি, বাবা রে আর আমাকে এমন একটা ঘরে রেখে গেলি রে বাবা, এই ঘরের মধ্যে কোনো বিছানা নাই, কোনো সাথী নাই, কোনো বাতি নাই, বাবা রে এই ঘরটার মধ্যে একটা ফ্যানের কোনো ব্যবস্থা নাই, একটু বাতির কোনো ব্যবস্থা নাই, ওই সন্তান মাকে কবরে রাখিয়া চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে কবর থেকে উঠে আসবে। জন্মে দক্ষিণী মা, এই মা চিৎকার দিয়ে কান্দে, মায়ের কান্না সন্তান শুনতে পাবে না, কিন্তু কই মা ডাক দেয়া বলবে বাবা রে আমার একা একা এমন জায়গা রেখে গেলি রে বাবা, এই জায়গার মধ্যে সাথীও নাই, বাতিও নাই, এই যে অসহায় হয়ে আমি মা কবরে শুয়ে থাকবো, ও বাবা আমার জন্য দান করতে ভুলে যাইও না। সন্তান নামাজ পড়ে দোয়া করলে মার কবরে 100% পৌঁছাইয়া যায়, সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে এই দোয়াটা 100% মা বাবার কবরে পৌঁছাইয়া যায়। সন্তানের জন্য মা বাবার জন্য সন্তানের এমন একটা দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আকারিনা অকুর রব্বির হামহুমা কামা
রব্বায়ানি সগীরা অকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার এই মাকে এই যে মাটির ঘরে শুয়াইয়া রেখে গেলাম, আমার মা আমারে কোলে পিঠে করে মানুষ করেছে, আমারে বড় করেছে, গায়ের রক্ত মা পানি করে দিয়েছে। এই মাকে আমি এই কবরে রেখে গেলাম। আল্লাহ মেহেরবানি করে আমার মাকে তোমার কুদরতি কোলে উঠায় নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোন সন্তান যদি মায়ের জন্য চোখের পানি ছেড়ে দোয়া করে, আর এই চোখের পানি নাকের মাথা আকাশার আগ দিয়া আমি আল্লাহ ওই সন্তানের চোখের পানি কবুল করে নিয়া মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিই। চোখের জলে বাদ মানে না, বুক ভেঙে যাইছি রে, মা জননী আর আসবে না, চলে যাবে কবরে। মা জননী কবরে গেল আর এলো না ফিরে, মা জননী কবরে গেল আর এলো না। চোখের জলে বাদ মানে না, বুক ভেঙে যাইছি রে, মা বাবা তো কবরে গেল আর এলো না ফিরে, মা বাবা তো চলে গেল আর এলো না। সাদা কাফন পরে যেদিন বিদায় নিল মা, কি যাতনা সেদিন আমার অন্য জানে না, জীবন যেন পূর্ণ আমার, জীবন যেন পূর্ণ আমার সোগের কারাগারে। মা বাবা তো চলিয়া গেল আর এলো না ফিরে, মা বাবা তো চলিয়া গেল আর এলো না ফিরে, মা বাবা তো চলিয়া গেল আর এলো না। জনমে জনম থাকতে পারি সবই কিছুকে ভুলে, মায়ের প্রিয় ব্যথায় আমি মরেছি তিলে তিলে। জনমে জনম থাকিতে পারি সবই কিছুকে ভুলে, মা হারানো ব্যথায় আমি মরেছি তিলে তিলে। ওই সুনামুখ না দেখিলে, ওই সুনামুখ না পাইলে কেমনে রব আমি ঘরে, মা জননী চলে গেল আর এলো না ফিরে, মা জননী চলিয়া গেল আর এলো না ফিরে। সোনার মা বোনেরা, গালে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, লক্ষ্য করেন খেয়াল করেন, মা বাবার খেদমত করতে হবে। ও বৌমা যারা আছো, শ্বশুর শাশুড়িকে খেদমত করতে হবে, শ্বশুর শাশুড়ির খেদমত ছাড়া কপাল খুলবে না। কথা আসুন আমার মা বোনেরা, আমরা সবাই কবরে চলে যাব 3 বন্ধনের আসামি হয়ে। কয় বন্ধনের আসামি বলেন? কয় বন্ধনের আসামি? 3 বন্ধনের আসামি হয়ে কবরে চলে যাব। অনেক মা বোনদেরকে যদিও মা 3 পিস পরা বন্ধ করে দেন, সুন্নাতি জামা পরেন, বড় হাতা দেন, আর বড় ওন্না দিয়ে মাথার চুলগুলো সুন্দর করে ঢাকেন, তেই তো রাগ হয়ে যায়। ঠিক কিনা বলেন? করোনার ভয়তে না মুখে না মাস্ক ব্যবহার করে, মাস্ক ব্যবহার করে নাকে, কিন্তু মাথায় কাপড় দেয় না। মাথায় কাপড় দিতে কে বলেছে? বলেন কে বলেছে? মাথা ঢাকতে বলেছেন কে? পর্দা করতে বলেছেন কে? করোনা ভাইরাসের মরণের ভয়ে নাকের মধ্যে মাস্ক পরে নাক বাঁধে রাখে, কিন্তু আল্লাহর ভয়ে পর্দা করে না। কি করে না? পর্দার কথা কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আকারিনা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। হে দুনিয়ার নারীরা, তোমরা বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তা রাস্তায় ঘুরিও না। তোমরা বাইরে যাইবা, সুন্দর করে পর্দা করে যাইবা। বলেন সুবহানাল্লাহ।
সুন্দর করে বোরকা পরবা, কালো বোরকা পরবা, ঢিলা ঢালা, খবরদার সৌন্দর্যের বোরকা পরিও না। কথা বলেন ঠিক কিনা? বোরকা হয়েছে ফ্যাশন। বোরকা কি ফ্যাশন হয়? বোরকা ফ্যাশন হয়? তবে খিমারের হিজাব পরবেন। খিমারের হিজাব অনেক বড়, এটা পরবেন। সুন্দর করে চুলগুলো ঢাকবেন, মুখের ফেসটা ঢেকে দিবেন, পর্দা করে বাহিরে যাইবেন। মেয়েরা চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, সব জায়গায় যাইতে পারবে পর্দার সাথে। কথা বলেন ঠিক কিনা? পর্দার সাথে আপনি যাইতে পারবেন, আপনার যাওয়া নিষেধ নাই। কিন্তু তাই বলে এমন ভাবে চলবেন না শর্ট কামিজ গায়ে দিয়ে, হাই হিল পরে, ঠোঁটের মধ্যে লিপস্টিক নিয়ে, চোখের মধ্যে মাস্কারা নিয়ে আপনার ইচ্ছা মতন আপনি ভুরু পিলাক করে চলবেন। হারাম, এইভাবে আপনি চলতে পারবেন না। কোথায় পাইছেন? মুসলমানের মেয়ে হইয়া চুল কাটেন, মুসলমানের মেয়ে হইয়া লম্বা লম্বা নখ রাখেন। আর এই নখগুলো রাখে যারা, তারা হলো সবচাইতে শিক্ষিত মেয়েরা। শিক্ষিত মেয়েরা এগুলো করে, নখ রাখে। কলেজের মেয়েরা লম্বা 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 নখ রেখে দেয়। মনে করবা এই সারা নখ জানোয়ার কাটতে পারে না, জানোয়ারের হাতে পায়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? কুত্তা শিয়ালের পায়ে থাকে। তুমি তার কুত্তা শিয়াল না, তুমি আশরাফুল মাখলুকা। তুমি একটা শিক্ষিত মেয়ে, তোমার হাতে কানে এত বড় বড় নখ থাকে। হারাম ওইগুলো থাকা। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বললাম? এই প্লাজো পরা বন্ধ করবেন। প্লাজো আপনার কাঠখোড়া বের হয়ে থাকে। কোন মেয়ের কাঠখোড়া বের করে কাপড় পরলে আল্লাহর নবীজির শাফায়াত পাবে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর শাফায়াত যদি পাইতে চাও, আল্লাহর জান্নাতে যদি যাইতে চাও, এই যে টিকের উপরে কাকড়া মারা বন্ধ করে দাও, প্লাজো পরা বন্ধ করে দাও, শর্ট কামিজ পরা বন্ধ করে দাও। কোথায় পাইছো? ভারতের সিরিয়ালগুলো দেখে দেখে আজকে জিন্সের প্যান্ট পরো মেয়েরা। হারাম পোশাক পরা বন্ধ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোন নারী যদি পুরুষের পোশাক পরে ওটা হারাম। কথা বলেন ঠিক কিনা? কোন পুরুষ ছেলে কোন নারীদের পোশাক ব্যবহার করতে পারবে না। পুরুষেরা গলায় চেন করতে পারবে না, পুরুষেরা কানের মধ্যে দুল করতে পারবে না। এখনকার মায়েরা যদি দুটো সন্তান মারা যায়, ও কি করে? আরেকটা সন্তান যদি হয়, ছেলে হলে কানের মধ্যে কান ফুরাইয়া বালি দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কোথায় পাইছেন? আল্লাহর উপরে বিশ্বাস হয় না? হায়াতের মালিককে, হায়াতের মালিক ওই বালি, কান ফুরানো কানের দুল। বলেন কত ছেলেরা দেখি গাড়ি চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, সেই ছেলেদের কানের মধ্যে দুল পরা আছে। ওই যে মা দিয়ে যে বাবা দিয়ে যে মা বাবা ধর্ম পালন করতেছে, কিন্তু আল্লাহ ধর্ম পালন করতেছে না। একটা ছেলের পায়ে এত বড় ফোড়া হয়েছে, ছেলেটার বয়স বেশি না, স্কুলের শিক্ষক, গেছে ডাক্তারের কাছে, এত বড় ফোড়া হয়েছে। ছেলেটা অপারেশনও করতে পারে না, কোথায় কোথায় ওষুধ খেয়ে একটু সমস্যা হয়ে গেছে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলেছে 35 পয়েন্ট ডায়াবেটিস, তোমার অপারেশন করাও যাবে না। ওই শিক্ষিত ছেলে স্কুলের মাস্টার, ওর কানে দেখতেছি এত বড় দুল পড়া রয়েছে। মা মনে হয় ছোটবেলায় একটু ছোট করে বানাইছিল, এখনো একটু বড় হয়েছে, বালিটা আর একটু বড় করেছে। কোথায় পাইছেন? তোমার পায়ের মধ্যে যা হয়েছে ব্যারাম, তোমার যা ডায়াবেটিস ধরেছে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ পৃথিবীতে চিকিৎসা দিতে বলেন পারবে কি? পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তারকে বলেন। খবরদার, আল্লাহর সাথে কেউ কুফরি করো না। কোন পুরুষ ছেলে কান ফোড়াইতে পারবে না, হাতের মধ্যে ব্যাজনাট নিতে পারবে না, গলায় চেন পড়তে পারবে না। হারাম। কথা বলেন ঠিক কিনা? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। যদি কারোর বলা যায়, বলে জামানা পাল্টে গেছে। জামানা যদি বলা যায় তো বলা জামানা পাল্টে গেছে। আমি বলি কই জামানা পাল্টাইছে? এখনো তো পূর্ব দিক থেকে সূর্য উঠতেছে, পশ্চিমে অস্তে চলে যাচ্ছে। আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারকা আছে, সূর্যের জায়গায় সূর্য আছে, চন্দ্রের জায়গায় চন্দ্র আছে। এখনো তো জমিন থেকে ফসলাদি উৎপাদন হচ্ছে, এখনো তো গাছের মধ্যে ফুল ধরতেছে, গাছের মধ্যে ফল হচ্ছে, আসমান থেকে বৃষ্টি বর্ষিত হচ্ছে। কই দুনিয়াটা পাল্টে গেছে না? দুনিয়াটা পাল্টায় নাই। তুমি জি বাংলা স্টার জলসা দেখে পাল্টাইছো। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন?
আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। চুলগুলো খাটো খাটো, শার্টে প্যান্ট নাটো শাটো, সানগ্লাস চোখে তোর মনে হয় জমিদার, বুট জুতা পায়ে দিয়ে খালি এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওদিকে গেল দু চোখ মনে হয় ভদ্রলোক। কাছে যায় দেখি হায় রে পুরুষ মানুষ নয়, মাশাল্লাহ দাঁড়াই আছে, মাশাল্লাহ দাঁড়াই আছে মিছি জরিনা খালা, মাশাল্লাহ দাঁড়াই আছে মিছি জরিনা। কোন খালা? কোন খালা? মাশাল্লাহ দাঁড়াই আছে মিছি জরিনা খালা, মাশাল্লাহ দাঁড়াই আছে মিছি জরিনা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। অন্য বাড়ি মুসলমানি হয়, আবার পুরুষ ছেলেরা নাচ করে, ওদেরকে ডাক দিয়ে নিয়ে আসে, সারা রাত ধরে সাউন্ড বক্স বাজায়, আর ওই পুরুষ ছেলেরা মহিলাদের সাজগুজ করে, মহিলা সাজিয়া নাচগুজ করে। আর তাই সব সব হাজার হাজার মহিলারা দেখে, সেই রাস্তায় টাকা পয়সা কামাই করে, আবার সেই রাস্তায় ব্যয় করে। লক্ষ্য করেন, খেয়াল করে শুনে রাখেন, আপনার টাকা পয়সা কোন রাস্তায় ব্যয় করতেছেন? এই টাকা পয়সা সম্পদ দিচ্ছেন আল্লাহ, এই আল্লাহর দেওয়া সম্পদ আপনি কোন রাস্তায় ব্যয় করবেন, এই হিসাব আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে। কোথায় পাইছেন এই ব্যবসাটা? আপনার সন্তান মুসলমানি দিয়েছেন, নাতিপুতিকে মুসলমানি দিয়েছেন, এদেরকে জন্য আবার নাচগুজ করার জন্য নাচতে বলে নিয়ে আসেন। এই পুরুষ ছেলেরা মহিলাদের ভাগ ধরেছে, লম্বা লম্বা চুল রাখছে, আবার ভুরু পিলাক করে, ঠোঁটের মধ্যে লিপস্টিক নেয়। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। লম্বা লম্বা চুল, কানেতে আছে দুল, হাতে দেয় সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জামি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা উড়ি নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে যায় আঁকা বাঁকা মনে হয় নায়িকা। কাছে যায় দেখি হায় রে মাইয়া মানুষ নয়, এটা হলো ফরিদপুরের মিস্টার সোহেল রানা, এটা হলো ফরিদপুরের, এটা হলো ফরিদপুরের মিস্টার সোহেল রানা, এটা হলো। আপনাদের বলতে লজ্জা করলো না, আমি যেখানে থাকি ওই জায়গার কথাটাই বলি না। এই দেশেও তো থাকে, আছে না রানা? এ দেশে নাচ হয় না, খবরদার বন্ধ করে দিবেন। আগের মতো শান্তি নাই। খেয়াল করলে আমার মা বোন লক্ষ্য করেন, এখনই মোনাজাত হয়ে যাবো, মোনাজাত করেন দেবো মা। লক্ষ্য করেন, আমার কথা শুনে কষ্ট পাইছেন, আমার কথা শুনে কষ্ট পাইছেন। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু মনে পড়ে যায়। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। ডাহিনে বেহেশতে, ডাহিনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল মউত। সামনে আমার মহান আল্লাহ, সামনে আমার মহান আল্লাহ, পায়ের নিচে পুলসিরাত। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। ফজর জোহর আসর মাগরিব এশা, পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। কবে রে জানি ডাক আসিবে আমার, কবে রে জানি ডাক আসিবে আমার, কবরে যাবার দিন। তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু।
আমার কবরের কথা শুধু মনে পড়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? কবরের কথা মনে পড়ে কে পড়ে না? ও মা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমাদের পাঠাইছি সফরে, আবার আমি ডাক দিব কবরে। ঠিক কি না? আল্লাহ পাঠাইছেন সফরে, আল্লাহ ডাক দিলে আবার যাইতে হবে কবরে। কথা বলেন ঠিক কি না? ঠিক কিনা বলেন? কথা বলে আর কত কাল থাকিবা তুমি বিল্ডিং এ, মইরা গেলে বান্দা নিয়া ফালাই দিবে কবরে। কালেমা লা ইলাহা, কি কোনটা কি? লা ইলাহা। কথা বলে আর কত কাল থাকিবা তুমি বিল্ডিং এ, মইরা গেলে বান্দা নিয়া ফালাই দিবে কবরে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। দালে বলে দালানি কোঠা রেখে যাইবা দুনিয়ায়, ওই কবরে বান্দা তোমার দান ছাড়াই উপায় নাই। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। সিনে বলে চাদর ঢাকো কাপড় দিয়া মুসলমান, ইমাতা না হইলে জ্বলতে হইবে জাহান্নামের আগুনে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। ফায়ে বলে ফানা ফিন্না হইলে শোনো মুসলমান, ইমানের মজা পাইবারে বান্দা যাইবা যখন কবরে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।